হ্যালো বাচ্চারা, ভাইরা, বোনেরা, এইচএস এর পরীক্ষার্থীরা, দারুণ মজা, খুব আনন্দ। এখন আমাদের আজকের লাস্ট চ্যাপ্টার হয়ে শেষ হয়ে যাবে আমাদের রিভিশন, ফিজিক্সের রিভিশন। তো চ্যাপ্টার বাকি ছিল কি ইলেকট্রনিক্স, অর্ধপরিবাহী এবং ইলেকট্রনিক্স। আর এই চ্যাপ্টার থেকে আবার অনেক কিছু বাদ। ওফ, মজাই মজা, কত কিছু বাদ, কি আনন্দ। ঠিক আছে, চলো ছোট্ট করে রিভিশন হয়ে যাক। খুব বেশি নেই, অল্প জিনিসই মনে রাখতে হয়। অল্প ওই যেগুলো এসে থাকে গ্রাফ ট্রাফ, সেগুলোই আসবে, চিন্তার কোনো কারণ নেই। চলো শুরু করা যাক। ওয়েলকাম টু ফিজিক্স ওয়ালা। আর এখন আমরা পড়বো অর্ধপরিবাহী এবং ইলেকট্রনিক্স। দেখে নি কোথা থেকে শুরু। অর্ধপরিবাহী এবং ইলেকট্রনিক্স। অর্ধপরিবাহী কারা, অর্ধপরিবাহী কারা, এই ছবিগুলোর জন্য মাঝে মধ্যে একটু অসুবিধা হয়, তখন একটু কোয়ালিটিটা ইনক্রিজ করে নিও। ছবিটা পরিষ্কার আছে, আমিও একদিন দেখতে গিয়ে দেখেছিলাম ভিডিও, যে ছবিগুলো একটু কোয়ালিটি ইনক্রিজ করলে ভাল লাগে দেখতে। তো অর্ধপরিবাহী কারা, অর্ধপরিবাহীরা কি করছে, আমরা ইংলিশে একে কি করি, সেমিকন্ডাক্টর। ইলেকট্রনিক্সে শুধু এদেরকেই ব্যবহার করি। এই সেমিকন্ডাক্টর কারা, অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর। এরা কারা না, যাদের এদের বাইরে কটা ইলেকট্রন থাকে, এদের বাইরে কটা ইলেকট্রন থাকে, চারটা করে ইলেকট্রন থাকে, চারটে করে ইলেকট্রন থাকে। খুব আনন্দ। তো এরা কারা হয়, মেনলি আমরা কাদের নিয়ে কাজ করি অর্ধপরিবাহী বলতে, জার্মেনিয়াম এবং সিলিকন নিয়ে কাজ করি। এই যে দেখানো হয়েছে এখানে, জার্মেনিয়াম কিরম দেখতে হয়, একদম র জার্মেনিয়াম যেরকম আমরা পাই সেটা এরকম দেখতে হয়। তো সেখান থেকে আমরা বিশুদ্ধ জার্মেনিয়াম ব্যবহার করি, ব্যবহার করি না অ্যাকচুয়ালি, বিশুদ্ধ জার্মেনিয়াম এখানে দেখাচ্ছি। তো বাইরে কি হয়, চারটে করে ইলেকট্রন থাকে। বিশুদ্ধ জার্মেনিয়াম মানে কি, আমার কাছে এই যতটা রয়েছে জিনিস, তার মধ্যে শুধু সমস্ত কটা অণুই জার্মেনিয়ামের, পুরো পিওর, কোনো ভেজাল নেই। তো সেখানে কি হচ্ছে দেখো, সেখানে এই যে চলছে 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 চলছে, তো এইখানগুলোতেও আমি, এখানগুলোতে এই ছবিটায় পড়েনি তো দিয়ে নিলাম। তো কি বুঝলাম যে জার্মেনিয়ামের বাইরের সেলে কটা থাকে ইলেকট্রন, বাবা চারটে ইলেকট্রন থাকে। তো বাইরের সেলে চারটে ইলেকট্রন থাকে, তো আমরা এখানে গুনলে কটা পাচ্ছি দেখো, হিসেব করে আটটা পাচ্ছি। তো বাইরের সেলটাকে স্টেবল হতে গেলে কটা ইলেকট্রন দরকার হয়, আটটাই তো দরকার হয়। তো এটা কিভাবে বানা হচ্ছে না, এখানে জার্মেনিয়ামের দাম বেশি, সিলিকনের দাম কম, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, যে জার্মেনিয়াম রয়েছে, তো জার্মেনিয়ামের জন্য কি হয়, লাস্ট সেলে কি আছে বললাম চারটে, এর একটা দুটো তিনটে চারটে, কিন্তু এর পাশে যখন আর একজন জার্মেনিয়াম আসছে তখন কি একটা দুটো তিনটে চারটে। এবার তার মানে কি হলো, এই জার্মেনিয়ামটা, এই যে জার্মেনিয়ামটা রয়েছে এর জন্য কি হচ্ছে, এই জার্মেনিয়ামটার জন্য দেখো পাশাপাশি ও দুটো পেয়ে গেল, মানে একটা নিজের, একটা এ বললো চল আমার কাছে একটা আছে, দুজনে মিলেমিশে কাজ করি, ঠিক আছে, ভাই ভাই ক্ষতি নাই। তো দুজনে মিলেমিশে কাজ করলো। তো এইখানে কি হবে এবারে আবার, এটা কি এর লেফট সাইডে যে জার্মেনিয়ামটা ছিল, এর রাইট সাইডে যে জার্মেনিয়াম থাকবে, তার এইদিকে যে ইলেকট্রনটা থাকবে সেটাও কি এরা দুজন মিলে ইউজ করবে। এইখানে যে জার্মেনিয়ামটা থাকবে তারও কি হচ্ছে, এইটা ইউজ করলো, এইখানে যে জার্মেনিয়ামটা থাকবে তার উপরেরটা ইউজ করলো। তাহলে সব মিলে কটা হলো দেখো, এর বাইরের সেলে 1 2 3 4 5 6 7 8, তাহলে আটটা ইলেকট্রন হলো। আটটা ইলেকট্রন হলে কি ও স্টেবিলিটি পেতে চায়। তো এই হলো জার্মেনিয়ামের স্ট্রাকচার। এখানে এক একটা হাত দিয়ে এক একটা ইলেকট্রনকে দেখানো হয়েছে, এক একটা হাতে এক একটা ইলেকট্রন বসে আছে, ঠিক আছে, দুঃখের কোনো কারণ নেই। তো জার্মেনিয়াম আছে, সিলিকন আছে। তো এটা হচ্ছে এমন একটি চ্যাপ্টার যেখানে বুঝবো আমরা যে কি দিনকাল পড়েছে, যে এখানে আমরা পিওর জিনিসের থেকে আমরা ভেজাল জিনিসের বেশি গুরুত্ব দেব, ঠিক আছে, তবেই তো দাম টাম কমবে, তাই না, কি বললাম, পিওর জিনিস হলে দাম বেশি হয়ে যাবে। জার্মেনিয়ামের আবার দাম বেশি সিলিকনের থেকে। তো দেখা যাক কি করে কাজ করে, তার ছোট্ট করে আগে এইটুকুন আমরা বুঝে নিই, যে আমরা এই দিকটা দিয়ে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি, এটা হচ্ছে এনার্জি, এনার্জিটাকে দেখাচ্ছি এনার্জি ব্যান্ড গ্যাপ দিয়ে, যেটা আমরা বলতে চাই। তো এই জিনিসটা কি, এটাকে আমরা বলছি কন্ডাক্টর, মানে প্রথমটাকে বলছি আমরা পরিবাহী, পরিবাহী। এইটা কি, এই জিনিসটাকে আমরা বলছি অর্ধপরিবাহী। ব্যান্ড গ্যাপ, পটি গ্যাপ এরম ভাবে তোমাদের আসে মাঝে মাঝে,
এইটা থেকে কোশ্চেন অল্প। এইটাকে কি বলছি আমরা না ইনসুলেটর। ইনসুলেটর মানে যেগুলো আমাদের অপরিবাহী। তাহলে কি হলো দেখো, অপরিবাহী কি করে? কারেন্ট বইবে না। কারেন্ট বইবার শর্ত কি ভাইয়া? কারেন্ট বইবার শর্ত হচ্ছে কারেন্ট মানে কি যাবে? চার্জ যাবে। চার্জ মানে কে? ইলেকট্রনই দৌড়বে। তো ফ্রি ইলেকট্রন থাকতে হবে। তাহলে কারেন্ট যাবার কি শর্ত? না ফ্রি ইলেকট্রন থাকতে হবে, মুক্ত ইলেকট্রন, তাই না? মানে মুক্ত ইলেকট্রন থাকতে হবে, যে যখন খুশি দৌড়তে পারে, যে ডাকবে তার কাছে যেতে পারে, ঠিক আছে না? এইবার কি হলো, এবার দেখো পরিবাহীতে কি দেখছি, এই যে নীলগুলো আমরা বলছি এটা হচ্ছে যে কন্ডাকশন ব্যান্ড, পরিবাহী পটি, ঠিক আছে? আর এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড মানে যোজ্যতা পটি। তো এখানে কি হচ্ছে যে এই নীল অংশটা পরিবাহীতে দেখো, এই নীল আর এই যে লাল, এই দুটো অংশর কি হয়েছে, একজন একজনের সঙ্গে পুরো মিলে মিশে আছে। তার মানে কি এমনি এমনি ফ্রি ইলেকট্রন ওখানে অ্যাভেলেবেল, সব সময় ফ্রি ইলেকট্রন রয়েছে। যখন অর্ধপরিবাহী বলছি তখন দেখছি কি একটা গ্যাপ আছে, কিন্তু এই গ্যাপটা কম, মানে বাইরে থেকে আমরা ওকে এনার্জি দিয়ে বলতে পারি চল ভাই দৌড়ে পালা, ও এখান থেকে ওখানে লাফ মেরে পালাতে পারবে, ঠিক আছে? সে এখানে এরকম রয়েছে একটা ইলেকট্রন, তাকে সেই আমরা একটু এনার্জি ড্রিঙ্ক দিয়ে দিলাম, খেয়ে নিল, এক লাফ মারলো, এখান থেকে এখানে উঠে গেল, ঠিক আছে না? এবার এখানে কি হচ্ছে, ইনসুলেটর অনেক বড়, বা ওইসব এনার্জি ড্রিঙ্ক খেয়েও ও লাভ মেরে এখান থেকে এখানে পৌঁছতে পারছে না, মানে কন্ডাকশন ব্যান্ডে পরিবাহী পটিতে ইলেকট্রন পৌঁছচ্ছে না। ইলেকট্রন না পৌঁছলে কি হবে? কারেন্ট, মানে ফ্রি ইলেকট্রন হবে না, মুক্ত ইলেকট্রন হবে না, মুক্ত ইলেকট্রন না হলে কি হবে? কারেন্ট যাবে না। তো এটাকে কন্ডাকশন ব্যান্ডকে কি বলি? এই নীল জিনিসগুলোকে আমরা পরিবাহী পটি। মুখে তো বলেছি, অসুবিধা নেই, তো বোঝা গেল? তো এই হলো গিয়ে আমাদের এনার্জি ব্যান্ড গ্যাপের গল্প। এবারে কি হবে? এবার আমরা দেখছি এন টাইপ এবং পি টাইপ। এন টাইপ এবং পি টাইপ অর্ধপরিবাহী মানে কি বলেছিলাম একটু আগে, যে পিওর আছে এবং ভেজাল আছে। আমরা কি বলি? ইন্ট্রিনসিক মানে হচ্ছে পিওর, এক্সট্রিনসিক মানে হচ্ছে ওখানে ভেজাল মিশে আছে। তার মানে আমরা কি দেখলাম? আমরা দেখলাম একদম শুরুতে যে এই যে ছিল, এর কাছে কি আছে, এই যে ইলেকট্রনগুলো রয়েছে সবাই জার্মেনিয়াম। তো দেখো আমরা কি জানি, সবাই কি দেখছি, সবাইকার চারপাশে আটটা আটটা করে হয়ে গেছে, মানে স্টেবল। এবার স্টেবল হয়ে গেলেও ফ্রি ইলেকট্রন দেবে কেন ভাই? তো ফ্রি ইলেকট্রন পাওয়া এখানে একটু কষ্টকর, কিন্তু ফ্রি ইলেকট্রন যদি একটু মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যায় তাহলে কি হবে? তাহলে তো কারেন্ট দৌড়বে। তো কারেন্ট দৌড়ানোর জন্য আমরা কি করছি? এখানে ফ্রি ইলেকট্রন পাওয়ার লড়াই, সবকটাই হচ্ছে কি ফ্রি ইলেকট্রন পাওয়ার লড়াই। কি বললাম? ভেজাল দিলে ক্ষতি নাই, এখানে একটু ভেজাল মেশাচ্ছি। তো এই এন টাইপ আর পি টাইপ অর্ধপরিবাহী মানে এখানে কি বললাম আমি পাতি বাংলায়, কি একটু ভেজাল মিশিয়ে মুক্ত ইলেকট্রন তৈরি হবে। কিরকম ভাবে দেখা যাক। তো এখানে একটা জাস্ট ছোট্ট ছবির মধ্যে দিয়ে ছোট্ট করে তোমাদের বোঝানো হচ্ছে যে দেখো এইখান থেকে দেখো এর দিকে দুটো আছে, আচ্ছা এই একে নিয়ে চিন্তা করো, এই দিকগুলো তো দেখানো হয়নি, এইটাকে নিয়ে চিন্তা করো, দেখো দুটো এখানে চারটে, চারদিকে টোটাল 8টা ইলেকট্রন থাকার কথা, তাহলে স্টেবল হবে। এবার যদি এইখানে একটা ইলেকট্রন না থাকে তাহলে, আর এখানে যদি একটা এক্সট্রা ইলেকট্রন থাকে তাহলে কি হবে? এই যে যদি না থাকে একটা ইলেকট্রন, তার মানে ওখানে কি হলো? একটা ইলেকট্রনের শর্টেজ, কম আছে। তাহলে ইলেকট্রন কম থাকলে কি হবে? ওই জিনিসটাকে আমি কি বলবো? পি টাইপ। মানে পি টাইপে কি হবে? এখানে ইলেকট্রন কি হবে? কম থাকবে। কোনো একটা জায়গায় ইলেকট্রন থাকবে না। ইলেকট্রন না থাকলে কি হচ্ছে? দেখ একটা ইলেকট্রনের একটা মানে প্রয়োজন তৈরি হচ্ছে, সেখানে ফাঁকা একটা জায়গা রয়েছে, সেটাকে আমরা কি বলছি? ওই জন্য সেটাকে বলছি আমরা হোল। অনেক বইতে গর্ত লেখা আছে, তো গর্ত লিখলাম না, আমি হোলই লিখলাম। তো ইলেকট্রন কম মানে কি হচ্ছে? ওখানে একটা হোল তৈরি হয়েছে, মানে ও লাগবে একটা ইলেকট্রন। এবারে বাকি ইলেকট্রনটা কি করবে? ছুটে ছুটে ওর কাছে যাবে, ঠিক আছে? ছুটে ছুটে ওর কাছে যাবে।
তখনই কি তৈরি হয়ে গেল, একটা ইলেকট্রনের স্রোত, একটা ইলেকট্রনের মোবিলিটি তৈরি হলো, যাতে কিনা কারেন্টটা ওখানে যেতে পারে। এইবার এন টাইপ হলে কি হচ্ছে, এখানে কি হবে, এন টাইপ হলে এখানে ইলেকট্রন বেশি থাকবে, মানে মুক্ত ইলেকট্রন, এই যেইখানটা যেটা বুঝছি, যদি এখানে সবকিছু থাকতো না, একটা ইলেকট্রন বেশি পড়ে রয়েছে, তাহলে ও কি করবে, যেখানে সেখানে দৌড়ে বেড়াবে, ইলেকট্রনটা ফ্রি ইলেকট্রন, ঠিক আছে না? তো তার মানে আমরা কি বুঝলাম, যখন যেটাতে আমাদের ইলেকট্রন কম থাকবে সেটাকে আমরা কি বলবো, হোল, এবং সেটাকে বলছি পি টাইপ। আর যেখানে একটা ইলেকট্রন বেশি থাকছে তাকে কি বলছি, এন টাইপ, মানে নেগেটিভ টাইপ। ইলেকট্রন মানে কি, নেগেটিভ চার্জ, সেই জন্য নেগেটিভ টাইপ। আর প্রোটন মানে কি, পজিটিভ, মানে প্রোটন নেই, সরি, মানে ইলেকট্রন কম, মানে ইনডিরেক্টলি কি বলতে পারি, যে ওখানে পজিটিভ চার্জ, ঠিক আছে না? এইভাবে আমরা চলতে পারি। চলো, এগুলো তোমরা জানো। এবারে ছোট্ট করে এখানে একটা দেখানো হয়েছে যে পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর কি করে তৈরি হচ্ছে। পি টাইপ মানে আমরা কি বলি, পি ফর কি, পি মানে কি পজিটিভ, এন মানে কি নেগেটিভ। তো ভাই কি হচ্ছে দেখো, পজিটিভ বানাতে গেলে তাহলে আমায় কি করতে হবে গো, কি বলেছি, ভেজাল 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 চাই। তার মানে দেখো, যেখানে আমরা এখানে +4 তোমরা হয়তো দেখতে পাচ্ছ, এগুলোতে সব +4 লেখা আছে, কারণ এই জার্মেনিয়াম বা সিলিকন নিস তাদের কত না, ওই 4 করে করে, তো চিন্তার ব্যাপার নেই। এবার দেখো এখানে কি হচ্ছে, যে কি দেখাচ্ছি আমরা, এখানে একটা আমি এমন একজনকে দিলাম যেটার বাইরের কক্ষপথে 3টি ইলেকট্রন আছে, ঠিক আছে? তাহলে সেখানে কি হবে, একটা হোল তৈরি হবে। চলো আমরা এখানে এঁকে বুঝি একটু। তো এখানে ধরো আছে জার্মেনিয়াম, ঠিক আছে, এখানেও আছে ধরো জার্মেনিয়াম, এখানেও আছে ধরো জার্মেনিয়াম, মাঝখানে একটা কি হয়েছে, টুকুস করে কেউ একজন বোরন ঢুকে গেছে। বোরনের বাইরের কক্ষপথে কটা থাকে, 3টি ইলেকট্রন থাকে। তাহলে এই যে জার্মেনিয়াম, এখানেও কত হয়েছে জার্মেনিয়াম, এখানেও কত হয়েছে জার্মেনিয়াম, এখানে কত হয়েছে জার্মেনিয়াম, এখানে কত হয়েছে জার্মেনিয়াম, এখানে কত হয়েছে জার্মেনিয়াম, হয়েছে তো? তাহলে এদের হিসেব নিকাশটা কি, আমি কি বললাম, এদের হিসেব নিকাশ হচ্ছে, দেখো এর কাছে একটা আছে, এদের সবাইকার কাছেই তো রয়েছে, আমি জাস্ট একটা সাইড ড্র করছি, ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে, চলো সবাইকে 4টে করে দিয়ে তো দিই, তারপর দেখা যাবে। সবাইকে 4টে করে ইলেকট্রন বসিয়ে দিচ্ছি আগে, ঠিক আছে? সব জার্মেনিয়ামদের বসাচ্ছি, এগুলো ইলেকট্রন। সব জার্মেনিয়ামদের ঘাড়ে 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 আমরা 4টে করে ইলেকট্রন বসিয়ে দিলাম। আর বোরনের ঘাড়ে কটা পড়বে, বোরনের কাছে আছে তো 1 2 3, আর একটা তো নেই। তাহলে কি হবে, এই যে জায়গাটা, তাহলে বোরনের কি হচ্ছে, ইলেকট্রন নেই তো, এইখানে একটা জায়গায় দেখো 3টে, তাহলে কি হচ্ছে, এইখানে জার্মেনিয়াম দেখো ভালো করে, যে কি হতো, সবাইকার চারপাশে দেখো ঘুরে ফিরে 8টা ইলেকট্রন বানাতো, যেটা আগেরটায় দেখানো হয়েছিল, আগের স্লাইডটা দেখানো হয়েছিল, এই যে সবাই চারপাশে 8টা করে করে বানাচ্ছিল। এখানে কি হলো, এখানে সেটা হলো না, একটা কি হয়ে গেল, ফাঁকা রয়ে গেল, এইটাকেই যেটা রইলো, তার মানে কি একটা ইলেকট্রন ওখানে দরকার ছিল, কিন্তু বোরনের বাইরের কক্ষপথে কটা আছে, 3টে ইলেকট্রন। আরে ভাই 3টে আছে, দরকার 4টে, তার মানে কি একটা ইলেকট্রনের ডেফিসিয়েন্সি দেখা দিলে, একটা ইলেকট্রন কম আছে, একটা ইলেকট্রন কম আছে, মানে ওখানে কি সৃষ্টি হলো, ওখানে যেটা তৈরি হলো সেটাকে আমরা বলছি হোল, গর্ত। মানে একটা ইলেকট্রন লাগবে ভাই ওটাকে সামলাতে গেলে পুরো সিস্টেমটাকে। এবার এইখানে যে একটা হোল তৈরি হলো, তাহলে কি হবে, এর ইলেকট্রনের মনটা খুব ধরো ভালো, ও বললো না রে ভাই ওর তো একটা দরকার, আমি একটু যাই। তো জানে না যে ও যদি যায় তাহলে ওর কাছেও তো একটা কম হয়ে যাবে, বেচারা জানে না কি করবে, ও গেল ছুটে ওর কাছে। এবার ও যে ওর কাছে ছুটে গেল, এই দিকে তো ঝামেলা মিটলো, এখানে কি হয়ে গেল, একটা কম। তো এখানে যে একটা তখন কম হয়ে গেল, তখন এর একটা ভালো মনের ইলেকট্রন বলে, ঠিক আছে রে ভাই আমি যাই। জানে না যে আমি যদি যাই তো এখানেও খালি হয়ে যাবে। এইভাবে কি হচ্ছে, ইলেকট্রন গুলো একদিক থেকে একদিকে একটা ইলেকট্রনের স্রোত তৈরি হয়ে যাচ্ছে ইনডিরেক্টলি, এবং হোলটা কি হচ্ছে থেকেই যাচ্ছে। এবং হোলটা দেখো, হিসেব করে দেখো, এই হোলটাও এখানে ছিল, তারপরে এখানে ছিল, তারপরে এখানে চলে গেল, মানে কি ইনডিরেক্টলি তোমরা ভাবতে পারো অন্যভাবে, যে হোলটাও সরে যাচ্ছে আস্তে 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 আস্তে, তাই না? ওকে, বোঝা গেল? তো এই ধরনের জিনিসকে আমরা কি বলছি, যেখানে একটা কম হলো সেটাকে বলছি পি টাইপ। এন টাইপ তাহলে কি হবে, কি আবার হবে, ওখানে বোরন দিয়েছিলাম,
এখানে আর্সেনিক দিয়ে দেবো। তাহলে এখানে যদি আমি একটা আর্সেনিক দিয়ে দিই তাহলে এর চারপাশে কটা, 1 2 3 4, এর কাছে আবার একটা এক্সট্রা আছে, নিয়ে কত হয়ে গেল, এখানে একটা এক্সট্রা, এখানে একটা হয়ে গেল গিয়ে এক্সট্রা, মানে 5টা ইলেকট্রন আছে ওর। এদিকে জার্মেনিয়াম বললাম, এদিকে জার্মেনিয়াম বললাম, এদিকে জার্মেনিয়াম বললাম, এদিকে জার্মেনিয়াম বললাম। এটা এবার সহজেই বুঝে যাবে তোমরা, এত চিন্তার কোনো কারণ নেই। জার্মেনিয়ামের চারিদিকে বসিয়ে দিচ্ছি এদেরকে, বসিয়ে দিচ্ছি ভাই, বসিয়ে দিচ্ছি ভাই। তাহলে কি হলো, আমরা যদি এখন দেখি, আমরা তো এটা দেখতে পারি যে এই যে সরি 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 একটুখানি সরি, এইখান থেকে দেখো কটা হয়ে গেল, 1 2। এখানে এই জার্মেনিয়ামেরটা খুব ছোট হয়ে গেছে সাইজে, হ্যাঁ। আচ্ছা, আমরা এটাকে না পুরোটাই উড়িয়ে দিই, দাঁড়াও 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 দাঁড়াও, তোমাদের সুবিধার জন্য এইটাকে একটু মোটা করি, এগুলোকে না হলে অসুবিধা হবে বুঝতে, ঠিক আছে। এটাকে একটু মোটা করি। এবার এইটা দিয়ে হালকা করে, খুব ভালো করে দেখো, কটা হয়ে গেছে, এর চারপাশে দেখো 8টা তো হয়ে গেছে। 8টা মানে কি হওয়া, স্টেবল হওয়া, তাই না? আচ্ছা, এখানে একটুখানি দূরে আছে আর একটা জার্মেনিয়াম, তো যাই হোক, এখান থেকে আমরা এখান থেকে নিলাম, এখান থেকে নিয়ে এই যে এই যে এই যে দেখো, তাহলে বাইরের সেলে কটা হয়ে গেল, 1 2 3 4 5 6 7 8 হয়ে গেছে, 8টা ইলেকট্রন, ও তো স্টেবল। তাহলে এ ভদ্রলোক কি এখন, ইনি এখন মুক্ত, মুক্ত বিহঙ্গ, ফ্রি, তাই না? তাহলে ইনি যদি এখন ফ্রি হয়ে যায়, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, ফ্রি ইলেকট্রন পেয়ে যাচ্ছি আমরা। তো ফ্রি ইলেকট্রন পেয়ে গেলে এখান থেকে ও নিজের মতন নেচে নেচে বেড়াবে, ঠিক আছে। চলো এইবার তোমরা তাহলে পি টাইপ এন টাইপ বুঝতে পারলে। অনেক সময় ছোটখাটো কোশ্চেন আসে যে কাকে মেশালে কি হয়, তো বোরন মেশালে, মানে যদি সে ত্রিযোজী হয়, মানে এখানে যে জন্য ওই জন্য +3 আর +5 করে এখানে দেখানো হয়েছে, মানে বাইরের সেলে যদি 3টে ইলেকট্রন থাকে তাহলে হয়ে গেল সে পি টাইপ, বাইরের সেলে যদি 5টা ইলেকট্রন থাকে তাহলে হয়ে গেল সে এন টাইপ, ঠিক আছে, বোঝা গেছে। আগে চলো দেখা যাক কি আছে। এবারে আসছি আমরা ডায়োড। তাহলে দেখো আগের থেকে আমরা কি পেলাম, একটা পি টাইপ এবং একজন এন টাইপ, ঠিক আছে। এখানে আমরা পি টাইপ লিখেছি, এদিকে দেখো আমরা এন টাইপকে দেখিয়েছি। তাহলে যদি এরকম হয়, এইখানে একটা পি টাইপ আবার এইখানে একটা এন টাইপ, তাহলে এই দুজনকে আমরা যদি একসঙ্গে একদম খুব হাই টেম্পারেচার প্রেসারে এক করে দিই, তাহলে কি হয়ে যাবে, দুজন একসঙ্গে জুড়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, দেখো এইখানে মাঝখানে একটা জায়গা তৈরি হবে, মাঝখানে একটা জায়গা তৈরি হবে, যেখানে কিন্তু এন টাইপ মানে কি, এখানে কে আছে, অনেক ইলেকট্রন আছে। পি টাইপ মানে কি, এখানে কে আছে, অনেক হোল আছে। তাহলে এই মাঝখানের জায়গাটায় কি হবে, ইলেকট্রন আর হোল, এই ছবিটা দেখতে পাচ্ছ, ইলেকট্রন আর হোল নিজের মধ্যে একটা কম্বাইন হয়ে যাবে। তো এই মাঝখানটায় একটা গ্যাপ তৈরি হয়ে যাবে, মানে ওখানে কোনো কোনো ফ্রি ইলেকট্রন বা হোল নেই, ওখানে একটা, ওটাকে ডিপ্লেশন রিজিয়ন বলে একটা অদ্ভুত জায়গা, সেটাকে বাংলায় আমরা কি বলি, এটাকে বলি নিঃশেষিত অঞ্চল, মানে ওখানে সব শেষ হয়ে গেছে, তাই না? ওখানে কি হয়েছে, সব শেষ হয়ে গেছে, ওখানে কেউ নেই। তো ওটা একটা দেওয়ালের মতন কাজ করে। তো ওই দেওয়াল ভেঙে, কারণ ওটা যদি দেওয়ালের মতন কাজ না করে, তাহলে দেখো আমরা যদি এরকম ভাবে রাখতাম, তাহলে কি এই থেকে জিনিস আর এই থেকে জিনিস কি হবে, দেওয়াল ভেঙে ঢুকে পড়বে, দেওয়াল ভেঙে ঢুকে পড়বে, তাই না? তো সেই জন্য বুঝতে হবে সেটা, যে দেওয়াল ভেঙে যদি ঢুকে পড়তো, মানে যদি এটা না থাকতো তাহলে কি হতো, যে এই যদি অঞ্চলটা তৈরি না হতো, মাঝখানে কোনো দেওয়াল নেই, তাহলে কি হচ্ছে, এদিকের লোক এদিকে চলে আসবে তো, তাই না? তো এবার দেওয়াল থাকার জন্য কি হলো, দুজন আলাদা রইলো, না হলে কি হতো, নর্মাল অবস্থাতেই একজনের দিক থেকে একজনে চলে আসতে এমনি এমনি কারেন্ট যেত, তাই না? সেটা তো আমরা হতে দিতে পারি না, তো তাই জন্য এইভাবে আমরা আটকালাম জিনিসটাকে, ঠিক আছে। এইবার তার মানে কি, যদি এবার দেওয়াল ভেঙে ওকে যেতে হয়, তাহলে কি লাগবে, ওর এনার্জি লাগবে, শক্তি লাগবে অনেক, ছুটে গিয়ে এমন জোর যাবে, দেওয়াল ফেওয়াল ভেঙে বেরিয়ে যাবে। তখন কি হবে, বাইরে থেকে আমাকে ভোল্টেজ দিতে হবে। এই বাইরে থেকে ভোল্টেজ দেওয়ার ঘটনাকেই আমরা বলি বায়াস করা। জিনিসটাকে আমরা কি বলবো, বায়াস করা, বায়াসিং,
তো বাইরে থেকে আমরা ভোল্টেজ দেব। তো আমাদের এখানে আগে এইটা পড়ে নিই, সম্মুখ ও বিপরীত বায়াস কিভাবে হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি। এই আমাদের ছিল, এটার মাঝামাঝি একটা জায়গা ছিল, এটার মাঝামাঝি একটা জায়গা ছিল, যেটাকে আমরা নিঃশেষিত অঞ্চল বলেছিলাম, ঠিক আছে না? তো এইবার এটা ধরো পি টাইপ, এটা ধরো এন টাইপ। এইবার আমি যদি এইখানে এইরকম ভাবে একটা ব্যাটারি লাগাই, এটাকে আমি তখন কি বলবো? এটাকে বলবো সম্মুখ, এটাকে বলবো সম্মুখ বায়াস। মানে সম্মুখ বায়াসকে কি বলে? ফরওয়ার্ড বায়াস। সম্মুখ বায়াস হলে কি হবে তাহলে? দেখো মজাটা কি হবে, দেখো মজা হচ্ছে যে পি টাইপে কি আছে? অনেক হোল আছে। এন টাইপে কি আছে? অনেক ইলেকট্রন আছে। এইবার এই যে ভোল্টেজটা পড়ছে এর দিকে, আমি পজিটিভ হিসেবে, হোলগুলোকে তো আমরা পজিটিভ হিসেবে চিন্তা করতে পারি, আর এইদিকে কি আছে? একটা পজিটিভ ভোল্টেজ। তাহলে একে কি করছে? ঠেলবে, পজিটিভ পজিটিভ বিকর্ষণ। ঠেলার পরে তাহলে ওকে কি করবে? বলবে যা তুই ওদিকে। খুব ভালো। এবারে কি হবে? নেগেটিভের সঙ্গে এদিকে কি আছে? এদিকে ইলেকট্রন বেশি, তাহলে এ কি করবে? ইলেকট্রনগুলোকে বলবে তুই যা ওদিকে। তাহলে ইলেকট্রনগুলো কোন দিকে আসতে চাইবে? এদিকে। দেখো মানে পজিটিভের এদিকে আসা আর ইলেকট্রনের এদিকে আসা আমরা এরকম ভাবে লিখেই করি, পজিটিভের এদিকে যাওয়া আর নেগেটিভের এদিকে আসা, এই দুটোর মানে কিন্তু এক। পজিটিভের এদিকে যাওয়া মানে কি? এইদিকে কারেন্ট যাওয়া, নেগেটিভের এদিকে আসা মানেও কি? এইদিকেই কারেন্ট যাওয়া। তার মানে কি হলো? এই ঘটনা যেই ঘটলো, তাহলে কারেন্ট যাবে এই দিক থেকে এই দিকে, ঠিক আছে? মানে কারেন্ট যাওয়াকেই দুজন বলছে, দুজনেই বলছে যে ঠিক আছে ঠিক আছে, চলো 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 কারেন্টকে পাঠাই, আমরা কারেন্টকে পাঠাই, তাই না? এবার আমরা যদি বলি বিপরীত বায়াস, বিপরীত বায়াস মানে কি হবে? বিপরীত বায়াস মানে এখানে একটা পি আছে, এখানে একজন এন আছে, আমি উল্টো বায়াস করলাম, মানে উল্টো লাগালাম, তখন কি হবে? দেখো এইখানে ইলেকট্রন আছে এর মধ্যে, তো সেই ইলেকট্রনগুলো কি হবে? ইলেকট্রনগুলো অ্যাট্রাক্ট করবে তো এই প্লাসটা, আর এই নেগেটিভটা কি করবে? প্রোটনগুলোকে অ্যাট্রাক্ট করবে এদিকে। তাহলে সবাই এই ধারে চলে এলো, নাও কাণ্ড। এবার কি হবে গো? সবাই এইদিকে চলে এলো। তার মানে ইনডিরেক্টলি কি হলো? আমরা কি ভাবতে পারি এখানে? একটা আর একটা কথা কি ভাবতে পারি? দেখো তাহলে এই যে ডিপ্রেশন রিজিয়ানটা, এই যে রিজিয়ানটা ছিল যেখানে কিছু হচ্ছে টচ্ছে না, সেই জায়গাটা কি হয়ে গেল? সেই জায়গাটা অনেক বেড়ে গেল। তার মানে আমরা এটা কি বলতে পারি? যে নিঃশেষিত, নিঃশেষিত অঞ্চল বৃদ্ধি পেল। বলতে পারি তো নিঃশেষিত অঞ্চল বৃদ্ধি পেল। আচ্ছা আরেকটা জিনিস মনে রাখবে, নিঃশেষিত অঞ্চল বৃদ্ধি পাওয়াটাকে আমরা অন্যভাবেও বলতে পারি যে রেজিস্ট্যান্স, মানে রোধ বাড়লো। ঠিক আছে তো? এইটুকুন ওকে না? একদম ওকে। বোঝা গেল যে নিঃশেষিত অঞ্চল, তার মানে এইখানে কি হচ্ছে? যদি ফরওয়ার্ড বায়াসে থাকে তার মানে কি খুব তাড়াতাড়ি যাচ্ছে, আমি উল্টোভাবে বলতে পারি যে এখানে কি হয়েছে? নিঃশেষিত অঞ্চল ছোট হয়ে গেছে। এখানে কি বলতে পারি? নিঃশেষিত অঞ্চল বৃদ্ধি পেয়ে গেছে। তার মানে এখানে কারেন্ট তাহলে কিভাবে যাবে? সবাই তো এইদিকে চলে এলো, তাহলে কারেন্ট কি হলো? যাচ্ছে। কারেন্ট যেতে পারছে না বলবো না, কারেন্ট যেতে আমি বলছি কারেন্ট যেতে কষ্ট হচ্ছে। কেন? দেখো একটা জিনিস মনে রাখতে হবে, পি টাইপ যখন, পি টাইপে মুখ্য মানে মেজর বাহক কে? হোল। এন টাইপ, এন টাইপে মুখ্য বাহক কে? ইলেকট্রন।
এখানে কি হয়েছিল, মুখ্য বাহকগুলোর জন্য কারেন্ট গেছে, এখানে কি জন্য কারেন্ট গেছে, মুখ্য বাহকদের জন্য কারেন্ট যাবে। এবার একটা কথা ভাবো, আমরা তো কি বলেছি, দুনিয়াতে ভেজাল ভর্তি, ভেজাল ভেজাল ভেজাল, তাহলে পি টাইপে মুখ্য বাহক যদি হোল হয়, এটাও তো সম্ভব পি টাইপ পরিবাহীর মধ্যে, পি টাইপ পরিবাহীর মধ্যে কেউ না কেউ একটা ইলেকট্রন ঢুকে বসে আছে, মানে এই যে পি টাইপ রয়েছে, এত কেউ রয়েছে, হোল টোল রয়েছে, হতে পারে যে একটা কোথাও একটা ফ্রি ইলেকট্রন হয়ে বসে আছে, তাই না? তাহলে আমরা কি দেখব, পসিবল এটা যে পি টাইপের মুখ্য বাহক ওটা, কিন্তু ভেজাল, দেশে পুরো ভেজালে ভরে গেছে সমস্ত কিছু, তাহলে ওই মুখ্য পি টাইপের মধ্যে, পি টাইপের মুখ্য বাহক হোল, কিন্তু এটাও সম্ভব যে ওর মধ্যে ফ্রি ইলেকট্রনও রয়েছে, থাকতেই পারে ভেজাল থাকলে, তাহলে গৌণ বাহক কি হবে, ইলেকট্রন, এখানেও কি হবে, একটা গৌণ বাহক থাকবে, যেটা খুবই কম থাকবে, গৌণ বাহক এখানে কি হবে, হোল থাকবে খুবই কম, কিন্তু ভেজাল তো কখন কে চলে আসছে টুকটাক করে, একটা তো এরকম হয়েই যাবে, তাই না? আমরা তো পিওর জিনিস নিচ্ছি না, খরচা বেশি করছি না, দাম বেশি দিচ্ছি না, কিন্তু এখানে সস্তায় ভালো জিনিস হচ্ছে, সস্তায় পুষ্টিকর হয়ে যাচ্ছে ব্যাপারটা। তাহলে এখানে কি বললাম, ওই জন্য কারেন্ট যাবে না, না বলে কি বললাম, কারেন্ট যেতে কষ্ট হচ্ছে, কারেন্ট যেতে কষ্ট হচ্ছে, কিন্তু যাবে খুব কম, খুব কম যাবে। কার জন্য যাবে, গৌণ বাহকের জন্য। বলবে কিভাবে, কিভাবে যাবে স্যার, দেখো পি টাইপের মধ্যে কি বলেছি, থাকতেই পারে একটা ইলেকট্রন, এন টাইপের মধ্যে কি বলেছি, থাকতেই পারে একটা হোল, তাই না? বিরোধী পক্ষ থাকতেই পারে কেউ, তখন সে বেটা কি হচ্ছে, দেখো ফরওয়ার্ড বায়াসে পড়ে যাচ্ছে, ওই হোলটা তখন এর সঙ্গে ফরওয়ার্ড বায়াস, এই তখন এদিকে আসতে চাইবে, কারেন্ট তখন এইদিকে যেতে চাইবে, তাহলে হোল এদিকে আসতে চাও মানে কি, কারেন্ট এদিকেই যাওয়া, ঠিক আছে না? ওইটাকে বলে কি জিনিস না, রিভার্স বায়াসের জন্য কারেন্ট গেল, কার জন্য গেল, ওই গৌণ বাহকের জন্য। এইটা খুবই কম অর্ডারে যায়, শুরুতে শুরুতে খুবই কম অর্ডারে যায়, এটা মোটামুটি আমরা বলি মাইক্রো অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার, এই অর্ডারে কারেন্ট যায়, ঠিক আছে? ওকে, এবার আসছি অর্ধ তরঙ্গ একমুখীকরণ, তার আগে এখানে একটা জিনিস বাদ গেল। আচ্ছা, এই যে ছবিতে দেখতে পাচ্ছ তোমরা, এই যে জিনিসটা হচ্ছে বাজারে ডায়োড যেটা পাওয়া যায়, বিক্রি হয়, ডায়োড কিনতে পাওয়া যায়, সেই ডায়োডকে এরকম দেখতে হয়। এইটা কি জিনিস, ডায়োড, বাজারে যে ডায়োড পাওয়া যায় তাকে এরকম দেখতে হয়। তো এইটা ডায়োডের সিম্বল কি, এইটা ডায়োডের সিম্বল হচ্ছে এইটা, যেখানে এই দিকটাকে বলি প্লাস, এই দিকটাকে বলি মাইনাস, কারেন্টের দিক হচ্ছে এইটা, এই যে এইরকম মতন এই যে অ্যারোটা, অ্যারোটা কি করছে না, এটা কারেন্টের, এটা কারেন্টের দিক বোঝায়, ঠিক আছে? বুঝতে পারলাম। আর এইখানে এই যে আমরা তাহলে দেখো এমনি অবস্থায় বুঝতে পারছি তো যে এই জিনিসটা, এটা সিম্বল, ডায়োডের সিম্বল, কিন্তু যখন দোকান থেকে কিনবো আমি কি করে বুঝবো কোনটা, কি করে বুঝবো কোনটা, ওখানে তো আর এরম দেখতে না, তখন তো ছবিটা এটা, এইটা হয় নেগেটিভ, এইটা যে দিকটা এরম বেশি থাকে সেই দিকটা পজিটিভ, আর এই যে ছোট্ট এই দাগটা থাকছে এটা আমাদের নেগেটিভ হিসেবে থাকে, বুঝে গেছে? এইখানে দেখো এবারে এই যে পিএন জাংশন ডায়োড, যেটা আমি ছবি এঁকে তোমাদের বায়াস বোঝাচ্ছিলাম, একদম সেইভাবে একটা ছবি রয়েছে এখানে। তো আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে এরম করতে পারি, এখান থেকে টানলাম, তো এই দেখো ফরওয়ার্ড বায়াস হয়ে গেল, এইভাবে ফরওয়ার্ড বায়াস হয়ে গেল, ঠিক আছে? তো চলা যাক, আগে বাড়া যাক। এবার দেখো অর্ধ তরঙ্গ একমুখীকরণ, এটা কি, এটা ডায়োডের ব্যবহার, ডায়োডের ব্যবহার, অ্যাকচুয়ালি ডায়োডের ব্যবহারটা কিনা একমুখী করণ হিসেবে ইউজ করা হয় ডায়োডকে, মানে একদিকে কারেন্ট যাবে, মানে এসি থেকে আমরা একটা ডিসি ফ্লো নেব, মানে
একই দিকে কারেন্ট যেতে থাকবে ক্রমশ, ঠিক আছে। এইবার দেখো এইখানে কি আছে, অর্ধতরঙ্গ একমুখীকরণের এটা একটা আমাদের ডায়াগ্রাম। এইখান থেকে আমাদের এসি কারেন্টটা আসছে, এখানটা থেকে কি আসছে, এখান থেকে এই যে সিম্বল থেকে বুঝতে পারছো যেখান থেকে কি আসছে, এসি কারেন্ট আসছে। এসি কারেন্ট এসে কি করছে, এখানে এলো, এবার ডায়োড দিয়ে যাবে, ঠিক আছে। কিরকম হবে এসি কারেন্টটা দেখো। আচ্ছা আমি এটা একটা ছোট্ট করে একবার আঁকি, তাহলে তোমাদের সুবিধেই হবে। তো জাস্ট দেখো এটা আরএল, এটা হচ্ছে ডায়োড। তো এখানে এসি কারেন্ট আসছে, অনেক কিরাম আসছে, এইভাবে এসি কারেন্ট আসছে, তাই না। তাহলে এই এসি কারেন্টটা কি হচ্ছে, যে ডায়োডের কাছ দিয়ে যখন আসছে, খুব ভালো করে দেখো, এটা হচ্ছে কি এসি কারেন্টের পজিটিভ দিক। তাহলে এই পজিটিভ দিকটা যখন পড়ছে, এখানে কি আছে পজিটিভ, তাহলে এখানে প্লাস হয়ে যাচ্ছে, এখানে মাইনাস হয়ে যাচ্ছে। যে এই পজিটিভ দিকটা এখানে পড়ছে, কি হচ্ছে, এখানে এখানে প্লাস হয়ে যাওয়া মানে কি, এখানে প্লাস হয়ে যাওয়া মানে কি, ফরওয়ার্ড বায়াস। প্লাসের সঙ্গে প্লাস মানে ফরওয়ার্ড বায়াস। তাহলে কি হবে, ফরওয়ার্ড বায়াসে যেই যাবে তখন কি হবে, এখান দিয়ে একটা কারেন্ট চলে যাবে। যেই নেগেটিভ আসছে, নেগেটিভ এটা নেগেটিভটা আসছে, তখন কি হয়ে যাচ্ছে, এদিকটা মাইনাস এদিকটা প্লাস, তখন এদিকটায় মাইনাস হচ্ছে এদিকটায় প্লাস হচ্ছে, তখন কি হয়ে যাচ্ছে, তখন এটা রিভার্স বায়াস, ঠিক আছে, বিপরীত বায়াসে পড়ে যাচ্ছে। তার মানে কি, তখন এখান দিয়ে কারেন্ট যাচ্ছে না। এবারে আমরা কি বলবো, তোমরা বলবে কোথায় কারেন্ট যাচ্ছে না স্যার, এই তো আগে বললে যে কারেন্ট যাচ্ছে কিন্তু খুব কম মাত্রায়, মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে। হ্যাঁ, আমরা যখন আইডিয়াল ডায়োড ধরে নেবো, মানে এখানে আমরা এটাকে আইডিয়াল ডায়োড ধরে নিচ্ছি, আইডিয়াল ডায়োড ধরে নিলে আমরা কনসিডার করি যে বিপরীত বায়াসে কোনো কারেন্ট আমাদের সেভাবে যাচ্ছে না, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, প্লাসটা যখন ছিল, তার মানে এই সময়টায় দেখো, এই সময়টায় ও এখান দিয়ে কারেন্ট গেল। এইবার যখন পরেরটা হচ্ছে, পরেরটা কি, পরেরটার সময় কারেন্ট গেল না, কারণ বিপরীত বায়াসে পড়ে গেল। তারপরেরটায় দেখো আবার কারেন্ট গেল, ঠিক আছে। তো এইভাবে কারেন্ট চলবে, বোঝা গেল। সেই জন্য দেখো কি বলা হচ্ছে, অর্ধ তরঙ্গ একমুখীকরণ। একমুখী কেন বলছে, এই যে এসিটাকে দুমুখী কেন বলছে, এই যে একবার ওপর একবার নিচ, একবার ওপর একবার নিচ। আর এখানে একমুখী কেন বলছে, কারণ এটা শুধুমাত্রই উপরে থাকছে তার জন্য। এবার দেখো অনেক সময় বলে যে আমরা যেটা পাবো, তার মানে আমরা একমুখীকরণ মানে কি, আমরা ভাবতে পারি যে এসি থেকে আমরা ডিসি পেলাম, এসি থেকে আমরা ভাবতে পারি যে ডিসি পেলাম, কিন্তু ডিসি কারেন্ট আমরা কিরাম জানি, যে ডিসি কারেন্ট এরকম সোজা যায়, তাই না। আমরা ভাবতে পারি যে ডিসি কারেন্ট কিরাম যায়, যে ডিসি কারেন্ট এরকম সোজা যায়। তো এখানে তো এরকম নেচে নেচে যাচ্ছে, তাই না, তরঙ্গের মতন ঢিকচিক ঢিকচিক করতে করতে যাচ্ছে। তাহলে এখানে যদি নেচে নেচে যায়, এটা কেন হচ্ছে, কারণ এটাও দেখো যেটা আসছে সেও তো নেচে নেচে আসছে, তাই না। সেই জন্য এও কি হচ্ছে, যেটা ওখানে দিচ্ছে আউটপুট থেকে, সেটাও নেচে নেচেই যাচ্ছে। তো এখানে একটা ছবি আমরা করেছি দেখো, যেখানে লেখা আছে, এখানে আমরা বলতে পারি যে জিরো থেকে, যখন জিরো থেকে পাই যাচ্ছি তখন ওপরে, আবার পাই থেকে যখন 2 পাই যাচ্ছি তখন নিচে। তার মানে কি, 0 to পাই হচ্ছে যখন পজিটিভ, তখন এটা পাই থেকে 2 পাই কারেন্ট নাই। তো এটা অনেক সময় কোশ্চেন আসে যে এর ফলে যে আমরা বাইরে আউটপুটে যে ডিসি কারেন্টটা পাই, সেটা কেমন পাই, সেটাও কি এসির মতন নেচে নেচে বেড়ায়? ইয়েস, সেটাও এসির মতন নেচে নেচে বেড়ায়। তবে হ্যাঁ, আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা এখানে একটা ফিল্টার ইউজ করতে পারি, ফিল্টার, যাকে আমরা বলি ফিল্টার। ফিল্টার ইউজ করলে কি হয়, অনেক সময় এই জিনিসটা, এই এতটা নাচানাচিটা অনেকটা কমে যায়। এই যে ফিল্টারটা, ফিল্টার হিসেবে আমরা কি ইউজ করতে পারি, ফিল্টার হিসেবে আমরা ক্যাপাসিটার ইউজ করতে পারি। প্রশ্ন আসতে পারে যে এই যে স্পন্দিত অবস্থা বা কম্পনরত অবস্থা আমাদের বাইরে হচ্ছে, মানে একমুখীকরণের যেটা রেকটিফায়ারের সময় আমরা যেটা পাচ্ছি, সেটা কিরকম হয়, সেটাকে কি করে আমরা কন্ট্রোল করতে পারি, তার স্পন্দন কিভাবে কমাতে পারি, তার ভাইব্রেশন কিভাবে কমাতে পারি, উঁচু নিচু কিভাবে কমাতে পারি, না ফিল্টার ইউজ করে। ফিল্টার হিসেবে কি ইউজ হয়, ক্যাপাসিটার ইউজ হয়, ঠিক আছে। চলো আমরা দেখতে থাকি। এরপর এসে গেছে এটা কি, এটা হচ্ছে যে আমাদের পূর্ণ তরঙ্গ একমুখীকরণ। এটা হচ্ছে পূর্ণ তরঙ্গ একমুখীকরণ। এই যে পূর্ণ তরঙ্গ একমুখীকরণ, এর কি বস্তুটার মজা দেখো।
এখানে দেখতে পাচ্ছ তোমরা দুটো দুটো ডায়োড রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ছবিটায় পরিষ্কার। আর এইভাবে আমরা কি করেছি, এইভাবে, আচ্ছা এটাকে আমরা একটু ডিপ কালি দিয়ে করি, এইভাবে আমরা কি করলাম না এটার সঙ্গে টাচ করিয়েছি। তার মানে কি হচ্ছে দেখো, খুব ভালো করে লক্ষ্য করো যে যখন যখন এই যে এরকম ভাবে এসি কারেন্ট আসছে, যদিও এখানে পুরোটাই করা আছে ছবিতে, তাও দেখো জাস্ট বোঝার জন্য একবার ছোট্ট করে ড্র করে বলি তাহলে মজা হবে। তো যখন আমাদের এইভাবে আসছে এসি কারেন্ট, ধরে নিলাম এই যে এই দিক থেকেই আসছে, তো এরকম ভাবে এসি কারেন্ট আসছে, আমরা দেখাই। তো এইখানে একটা ডায়োড, এটা আগেও ছিল, এই ডায়োডটা থাকার জন্য কি হয়েছিল, অর্ধ তরঙ্গ একমুখীকরণ। তো এখানে কি করলাম, নিচে আমরা আর একটা ডায়োড দিলাম, দিয়ে কি করলাম, এই দুটোকে জুড়ে দিলাম। ছবিটা ভালো করে মনে রেখো কিন্তু, নিয়ে এই জায়গাটাতে জুড়লাম, এই জায়গাটা যেটা জুড়লাম সেইটাতে এই জায়গাটা যেটা জুড়লাম সেটাকে আমরা লোড রেজিস্ট্যান্স বলছি, ঠিক আছে। এবার কি হচ্ছে, এখান থেকে আসছে, কে আসছে, ওয়েভ আসছে, এখান থেকে ওয়েভ এসে কি করছে দেখো, এটাই ওপরটা পজিটিভ, নিচেটা নেগেটিভ। আগের বারে কি হয়েছিল, ফার্স্ট ওয়েভে কে পজিটিভ হবে, এইটা কি হবে ফার্স্ট ওয়েভে, ফার্স্ট, আচ্ছা ফার্স্ট ওয়েভ, হ্যাঁ ফার্স্ট না বলে না, এটাকে আমরা পজিটিভ বলি, পজিটিভ পজিটিভ হাফ, পজিটিভ হাফ, পজিটিভ হাফে কি হবে, এটাও পজিটিভ হবে, মানে ফরওয়ার্ড বায়াস হবে, তাহলে মানে এইখান দিয়ে কারেন্টটা যাবে। এবার শুরুতে কি হয়েছিল, এর আগেরটাতেও হয়েছিল, এইটাতে কি হয়েছিল ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে, সম্মুখ বায়াস, তাহলে এটা দিয়ে কারেন্ট চলে যাবে, এটা দিয়ে কারেন্ট চলে গিয়ে কি হবে, এইখান দিয়ে কারেন্টটা গিয়ে এরকম ভাবে গিয়ে এটা দিয়ে চলে যাবে, চুই কারেন্ট চলে গেল। নেক্সট কি হবে, যখন এটা নেগেটিভ তখন কি হবে, এটা নেগেটিভ রিভার্স বায়াস, কিন্তু তখন এটা তো আবার উল্টে নিচে আছে, তখন এই জায়গাটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে পজিটিভ বায়াস, সম্মুখ বায়াস, তখন এখান দিয়ে কি হবে, কারেন্ট যাবে, কারেন্ট দিয়ে গিয়ে এটা দিয়ে গিয়ে চুই করে এটা দিয়ে চলে যাবে, মানে কি দুটো ওয়েভেই আমি কারেন্ট পেলাম। সেই জন্য আমার এটাই কি হচ্ছে, পূর্ণ তরঙ্গ একমুখীকরণের জন্য আমি সমস্ত কটাই পেয়ে যাচ্ছি। এটাতেও কি হচ্ছে, ওই সেই স্পন্দিত অবস্থা থাকছে, ঢিকচিক 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 ঢিকচিক, এটাকেও কমানো যায় কি দিয়ে, ওই ক্যাপাসিটার ফিল্টার ইউজ করে কমানো যায়, ঠিক আছে। আমরা এখানের গ্রাফ তোমাদের আসে, খুব কমন গ্রাফ আসা, আই ভি বলে দেয় যে আই ভি লেখচিত্র অঙ্কন করো। তো ফরওয়ার্ড বায়াসে যখন থাকে তখন কিরকম হয়, ফরওয়ার্ড বায়াসে যখন থাকে তখন এইভাবে যায়, রিভার্স বায়াসে কিরকম হয়, এইভাবে যেতে থাকে কারেন্ট, খুব কম, আস্তে 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 আস্তে। তারপর কি হয়, একটা সময় এসে রিভার্সে একটা ব্রেকডাউন ঘটে যায়, ব্রেকডাউন, ঠিক আছে। দেখো এখানে দেখানো হয়েছে দু রকমের ব্রেকডাউন, একটা অ্যাভালেঞ্জ, একটা জেনার। যখন আমাদের অ্যাভালেঞ্জ ব্রেকডাউন ঘটে, আর জেনার হচ্ছে একটা অন্য রকমের ডায়োড, আসছি এক্ষুনি তোমাদের সেটা বলা হবে। তো যে জেনার আর অ্যাভারেজ ব্রেকডাউনের মধ্যে তফাৎ কি, অ্যাভারেজ ব্রেকডাউনটা আরও খানিকক্ষণ পরে গিয়ে হয়, জেনার ব্রেকডাউনটা আর একটু আগে হয়ে যায়, ঠিক আছে। এবং জেনারের অনেকগুলো ইউজ আছে, ওটা মেনলি আমরা রিভার্স বায়াসের জন্যই ইউজ করি, ঠিক আছে। তো এই লেখচিত্র আসবে পরীক্ষা একদম কনফার্ম, তো ড্র করতে হবে, জেনারেরও আসতে পারে। তো চলে এসছে জেনার ডায়োড। এবারে দেখো জেনার ডায়োডে এখানে কি করেছি, একটা এখানে ছবি দিয়েছি যে জেনার ডায়োডটা কেমন এক্স্যাক্টলি দেখতে আছে সেটা বোঝানোর জন্য। দেখো ঠিক ওই রকমই সাইডে একটা এরকম এটাতেও কালো করা আছে, মানে কি এই দিকে তোমার কি মানে তীর সিম্বলটা এই দিকে। জেনার ডায়োডের সিম্বলটা কিরকম হয়, জেনার ডায়োডের সিম্বল খুব ইম্পর্টেন্ট ভাবে থাকে, পরীক্ষায় মাঝে মাঝেই আসে, এইটা হচ্ছে জেনার ডায়োডের সিম্বল। জেনার ডায়োডের সিম্বল আঁকতে দিলে আমরা কি করব, এইরাম এঁকে এটা আগেরটা কি করতাম, এরকম সোজা করতাম, এখন কি করব একটু এটাকে এসজেড এর মতন করে দেবো, ঠিক আছে। বোঝা গেছে তাহলে জেনার ডায়োড কিসে কাজ করে, পরীক্ষায় খুব আসে এটা না, বিপরীত, এটা সবসময় বিপরীত বায়াসে কাজ করে। জেনার ডায়োডের লেখচিত্র ওই আগের লেখচিত্রটাতেই ছিল, যেটা মেনলি জেনারে আমরা এই ব্রেকডাউনটাই বলতে চাই, এই আই ভি ক্যারেক্টারিস্টিক্স জেনার ডায়োডের গ্রাফে আমরা এই ব্রেকডাউনটাই বলতে চাই, যে কখন গিয়ে হুড়ুর হুড়ুর করে এটা নেগেটিভ বায়াসে কমে যেতে থাকবে, ঠিক আছে। এইটুকুন পরিষ্কার বোঝা গেছে, ওকে। তো এটা এসেই থাকে, এই গ্রাফ এসে থাকে,
সিম্বল এসে থাকে, এবং যেগুলো পড়তে হয় জেনার ডায়োডের কি ব্যবহার। ব্যবহার কিভাবে হয় না ভোল্টেজ ভোল্টেজ রেগুলেটর। ব্যবহার কিভাবে হয় না ভোল্টেজ রেগুলেটর। এটাই তোমরা বাংলাতেই লিখবে বানান করে যে ভোল্টেজ রেগুলেটর। এটাকে ভোল্টেজ রেগুলেটর কেন বলে না দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ এইরকম ভাবে জেনারেলি জেনারকে লাগানো হয় কোনো একটা সার্কিটের সঙ্গে, মানে সার্কিট এরকম রয়েছে, তো সার্কিট থেকে এরকম একটা কোনো ফ্লো রয়েছে, কারেন্ট রয়েছে, ডিসি এসি যাই হোক থাকতে পারে, এখানে ধরে নাও এরকম একটা কারেন্ট রয়েছে, তো জেনারকে সব সময় জানবে এইরকম ভাবে লাগানো হয়, জেনারকে সব সময় এইভাবে লাগানো হয়, এরকম ভাবে লাগানো হয় এক ক্রসে। এরকম ভাবে লাগানো থাকলে কি হয় না ভোল্টেজ রেগুলেটর কেন বলা হচ্ছে, কারণ এর এক ক্রসে যে ভোল্টেজটা থাকে সেটা একটা ফিক্স থাকে, ফিক্স, সেটা একটু এদিক ওদিক ভোল্টেজের নড়চড় হলেও এর এক ক্রসে যে ভোল্টেজটা থাকে সেটা কখনো পাল্টায় না, ঠিক আছে। তাই জেনার ডায়োড নিয়ে যদি কোনো কিছু দেয়, এখানে এর এক ক্রসে ভোল্টেজ ধরে নাও তোমাকে বলে দিয়েছে 7 ভোল্ট 7 ভোল্টস, তো বললো যে তাহলে একটা কোনো কন্ডিশন দিল যে সেটাতে তাহলে কত থাকবে এর এক ক্রসে ভোল্টেজ, উত্তর হবে কত 7 ভোল্ট, মানে সমস্ত সময়তেই ও নিজের এক ক্রসে যে ভোল্টেজটা থাকে সেটাকে ও মেনটেন করতে পারে, ঠিক আছে, সেই জন্য আমরা ওটাকে ভোল্টেজ রেগুলেটর হিসেবে ইউজ করি। এবারে আমরা কি চলে আসছি, যেহেতু আমাদের আর তো বেশি কিছু নেই সিলেবাসে, ট্রানজিস্টর নেই, ডিজিটাল নেই, তো আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়েই আমরা একটু চলে আসতে হচ্ছে আমাদেরকে। এখানে কি দেখতে পাচ্ছি, পি টাইপ অর্ধপরিবাহীতে প্রধান পরিবাহক কারা, শুরুতেই বলা হয়েছে কারা, এখানে হোল, ঠিক আছে, প্রধান পরিবাহক মেজর, ঠিক আছে, বোঝা গেছে। জার্মেনিয়াম কেলাস আর্সেনিক দ্বারা ডোপ করলে কোন প্রকার অর্ধপরিবাহী হবে, আর্সেনিক মানে কি বাইরের সেলে কটা আছে 5টা ইলেকট্রন, 5টা ইলেকট্রন থাকা মানে কি 4টার থেকে একটা বেশি, তাহলে এটা কি হবে 5টা ইলেকট্রন থাকলে কি হবে বলো এন টাইপ, ইলেকট্রন বেড়ে গেল একটা তাহলে নেগেটিভ বেড়ে গেল তাহলে এন টাইপ। এবার কি বলছে, পিএন সংযোগ ডায়োড ব্যবহারকারী একটি পূর্ণ তরঙ্গ একমুখী কারকের বর্তনী চিত্র আঁকো ও এর কার্যপ্রণালী ব্যাখ্যা করো, ঠিক আছে। আউটপুট ভোল্টেজের স্পন্দনশীলতার কারণ কি, কি বললাম পূর্ণ তরঙ্গ একমুখীকরণ, তোমাদের বোঝানো হয়েছে একটু আগেই পূর্ণ তরঙ্গ একমুখীকরণ, এই যে পূর্ণ তরঙ্গ একমুখীকরণ রয়েছে এখানে বোঝানো হয়েছে, এই ছবি দুটোই লিখতে হবে এবং যেগুলো বললাম সেইগুলোই তোমাদের ডিসকাস করতে হবে, যে কখন ওপরটা প্লাস হলো কখন মাইনাস হলো, প্রথম হাফে ওপরটা প্লাস নিচেটা মাইনাস, মানে নিচেটা থাকছে না, পরের হাফে কি হচ্ছে নিচেটাকে আমরা ফরওয়ার্ড বায়াসে পাচ্ছি, মানে সম্মুখ বায়াসে পাচ্ছি, সেগুলো তোমাদের লিখতে হবে, বুঝতে পেরেছো। নিয়ে এই 3 নম্বর যদি থাকে তাহলে এই ছবিটা আঁকার জন্য 1 থাকে, এই গ্রাফটার জন্য 1 থাকে, আর এই কখন কে সম্মুখ বায়াস এবং বিপরীত বায়াস হচ্ছে সেইটুকু লেখার জন্য আবার 1 নম্বর থাকে, ঠিক আছে। চলো এবার কি বলেছে, ওই যে আউটপুট ভোল্টেজের স্পন্দনশীলতার কারণ কি, যেটা বলছিলাম ঢিকচিক করছে সব সময়, কারণ কি এসিটাও তো আসছে কি এরম ভাবে স্পন্দন করতে করতেই তো আসছে, মানে কি কাঁপতে কাঁপতেই তো আসছে, ওপর নিচ, তাই না, সেই জন্য আউটপুটে যেটা পাচ্ছি সেটাও কি পাচ্ছি এই যে উঁচু নিচু, ঠিক আছে, স্পন্দনশীলতার কারণ। এবার যদি ওই প্রশ্নটা জিজ্ঞেস করে কি করে এই কারণকে কমানো যেতে পারে, তাহলে কি বলবো ফিল্টার ইউজ করে, ফিল্টার হিসেবে আমরা কি ইউজ করতে পারি ক্যাপাসিটর ইউজ করতে পারি, ঠিক আছে। চলো মানে ধারক ইউজ করতে পারি। এবার কি বলছে, যে অপদ্রব্য পরমাণু জার্মেনিয়ামের সঙ্গে মেশালে এন প্রকারের হয়, এন করতে গেলে কি করতে হবে ইলেকট্রন বাড়াতে হবে, ইলেকট্রন বাড়াতে গেলে কি করতে হবে বাইরের সেলে কত চাই 5 চাই, 5, তো 5 এখানে কে আছে আর্সেনিক, ঠিক আছে। একটি আলোক নিঃসরক ডায়োডের আইভি লেখচিত্র অঙ্কন করো এবং এর কার্যপ্রণালী ব্যাখ্যা করো, ঠিক আছে। এইখানটায় ধরবে না, আমি একটা অন্য পাতায় যাচ্ছি, গিয়ে এই কোশ্চেনটা নিয়ে আগে বলে দিই, তারপরে এটা বলছি। জেনার ডায়োড কি, বিপরীত বায়াসে এরূপ ডায়োডের জন্য বিভব প্রভেদের সাথে পরিবর্তন দেখিয়ে লেখচিত্র অঙ্কন করো, যে লেখচিত্রের কথা বললাম তোমাদের, এই যে এই লেখচিত্রটা
যেটা এখানে আই আর ভি এর গ্রাফেতে লেখা হবে। ওই লেখচিত্রে ব্রেকডাউন বিভব নির্দেশ করো। ব্রেকডাউনের বিভব নির্দেশ করো মানে দেখো এই কোনখান থেকে এটা কি হচ্ছিল, নেগেটিভে যেতে 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 কি ধপাস করে পড়ে গেল। এই ধপাস হওয়ার এই যে মুহূর্তটা, এই যে জায়গাটা, এই জায়গাটাকে কি হচ্ছে আমাদের কি বলতে পারি, এটাই ব্রেকডাউন ভোল্টেজ। ঠিক আছে। আচ্ছা, গুরুত্বপূর্ণ ব্যবহার উল্লেখ করো। ভোল্টেজ রেগুলেটর যেটা বলেছি। ঠিক আছে, ওকে, এইটুকুন। চলো এবার এই কোশ্চেনটা ডিসকাস করব। তো এইটা যেমন বললাম যে একটু অন্য একটা পেজে করে দিই, এখানে জায়গাটা কম হবে। একটি আলোক নিঃসরক ডায়োডের আইভি লেখচিত্র অঙ্কন করো, কার্যপ্রণালী ব্যাখ্যা করা। আচ্ছা, কার্যপ্রণালী মুখোমুখি বলে দিই। কার্যপ্রণালী কি হয়, এলইডি থেকে কি হয় না, যখন কারেন্ট যাবে একটা এলইডির মধ্যে দিয়ে, আমরা তো জানি এখন এলইডি লাইট ফাইট শুনছি, এলইডি কি করে, লাইট দেয়, লাইট এমিটিং ডায়োড, তাই না? মানে কি হয় ওটায়, যখন একটা ইলেকট্রন আর হোল দুজনে পেয়ার করে, তার মানে কম্বাইন হয়, তখন ওর মধ্যে থেকে একটা আলোক রশ্মি বেরিয়ে আসে। ঠিক আছে, তো সেই জন্য এটাকে লাইট এমিটিং ডায়োড বলা হয়। আমি ছোট করে লেখার চেষ্টা করছি ওপরটায়, যে যখন সমান ভরবেগ নিয়ে একটি হোল এবং একটি ইলেকট্রন মিলিত হয়, তখন কি হয়, তখন ওই আলোক রশ্মি বের হয়। তখন আলোক রশ্মি বের হয়। ঠিক আছে, ওই যে আলোক রশ্মি লাইটটা এমিট হয়, সেটাই হচ্ছে লাইট এমিটিং ডায়োড। সেজন্য বলছি, মানে ওর কার্যপ্রণালীর মধ্যে এটাই হচ্ছে আমাদের মেন লাইন, যেটা তোমরা লিখবে। তো এইখানের এর সিম্বলও জিজ্ঞেস করতে পারে, তো সিম্বল হিসেবে তোমরা এরকম দেখিয়ে দিতে পারো, এই যে ডায়োড এঁকে আলো বেরোচ্ছে দেখিয়ে দেবে। ঠিক আছে। আচ্ছা, লেখচিত্র, চেষ্টা করি লেখচিত্রের এর মধ্যে ধরবে কিনা, বুঝলে তো ভাই। আসলে অন্য জায়গায় ড্র করলে থেকে পাশে থাকাটা উত্তরটা ভালো, সেই জন্যই আমি চেষ্টা করছি। আইভি নর্মাল যে আমাদের ডায়োড হয়, নর্মাল ডায়োডের যে ফরওয়ার্ড বায়াসে যেরকমভাবে যায়, ঠিক আছে, এইরকমভাবে যায়, তো রিভার্স বায়াসটা এরকম হলো, এইভাবে ফরওয়ার্ড বায়াস হয়। আর এর যেটা হয়, এর কালারটাকে আমি এই কালারটাকে নিচ্ছি আমাদের এলইডির জন্য। তো এলইডির জন্য কি হয়, একটুখানি মানে নতিটা একটু কম থাকে। ঠিক আছে, তো এই আমরা যেটা পিঙ্ক দিয়ে যেটা ড্র করেছি, সেটা হচ্ছে এলইডির জন্য, মানে পিঙ্ক দিয়ে যেটা ড্র করেছি এটা হচ্ছে। আচ্ছা, আমরা এটাকে না আরেকটু ভালোভাবে করি। ঠিক আছে, এটা হচ্ছে এলইডি এর, অন্যটা হচ্ছে নর্মাল ডায়োডের, মানে ওর সঙ্গে কম্পেয়ার করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে নতিটা একটু কম থাকছে গ্রাফের। ঠিক আছে, চলো এরপর সংযোগ ডায়োডে বিপরীত বায়াসের পরিমাণ ক্রমশ বৃদ্ধি করলে কি হবে। পিএন সংযোগ ডায়োডে বিপরীত বায়াসের পরিমাণ ক্রমশ বৃদ্ধি করছে, বিপরীত বায়াসের পরিমাণ ক্রমশ বৃদ্ধি করলে কি হবে, বৃদ্ধি করতে 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 থাকলে বিপরীত বায়াসে কি হবে, ব্রেকডাউন হবে। এই ব্রেকডাউনকে কি ধরনের ব্রেকডাউন বলে, অ্যাভালেঞ্জ ব্রেকডাউন বলে। ঠিক আছে, ফটোডায়োড কি, ফটোডায়োডের আইভি বৈশিষ্ট্য লেখচিত্র অঙ্কন করো এবং একটি ব্যবহার বলো। ঠিক আছে, ফটোডায়োডের ব্যবহারটা খুব ভালো, দারুণ। সেটা হচ্ছে কিসে ব্যবহার হয় না, রিমোটে ব্যবহার হয়। রিমোট যন্ত্রে, টিভি রিমোট চালায়, সেই রিমোটে এই ডায়োড ব্যবহার হয়। এবং এই ফটোডায়োডের আইভি লেখচিত্র অঙ্কন করো। ঠিক আছে, এই আইভি এও
ফটোডায়োডও কিসে কাজ করে? রিভার্স বায়াসে কাজ করে। কিসে কাজ করে? বিপরীত বায়াসে কাজ করে। এটাও বিপরীত বায়াস, বিপরীত বায়াসে কাজ করে এটাও। তাহলে আমরা কি করব, এখানে দেখো আমাদের যে গ্রাফগুলো, ফটোডায়োডে আমরা তার লেখচিত্রটাকে এইভাবে বলতে পারি। এটা যত আর কি আমরা এই দিকটায় যাচ্ছি মানে কি তত আমাদের কারেন্টটা বৃদ্ধি পাচ্ছে। ওই এখানে কি হয়, ফটোডায়োডটা কিভাবে কাজ করে না, ফটোডায়োডের ওপরে আমরা লাইট ফেলি, আলোক রশ্মি আমরা ফটোডায়োডের ওপর ফেলি। ফেললে কি হয় না, ওর যে বিপরীত প্রবাহটা আস্তে আস্তে বৃদ্ধি পায়। ঠিক আছে, তো আস্তে আস্তে আমরা লাইট ফেলি, তার জন্য বিপরীত প্রবাহটা বৃদ্ধি পায়। অনেক সময় লেন্সের সাহায্যে লাইটটাকে গাঢ় করে, মানে জানো তো লেন্সের থ্রু দিয়ে লাইটটা গেলে লাইটটার ইন্টেন্সিটি বেড়ে যায়, ওইভাবে ফেলি যাতে ওই রিভার্স কারেন্টটা বৃদ্ধি পায়। ঠিক আছে, এবার পিএন সংযোগ ডায়োডের সম্মুখ ও বিপরীত বায়াসের ক্ষেত্রে ভিআই বৈশিষ্ট্য লেখচিত্র অঙ্কন করো। এটা তো আমাদের হয়ে গেছে আগে, আমরা এই যে এইখানেই করেছি, দেখতে পাচ্ছ এই যে এইখানে এইগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি আমাদের 11 নম্বর স্লাইডে। এরপরে কি আসছে, এরপরে আরো কিছু অঙ্ক আসছে। এন টাইপ ও পি টাইপ অর্ধপরিবাহীর মধ্যে একটি পার্থক্য লেখো। লিখতেই পারো। একটি পার্থক্য মানে কি, একজনের কাছে কি বেশি থাকে, কারোর কাছে হোল বেশি আছে আর অন্যজনের কাছে ইলেকট্রন বেশি আছে, তাই না? একজনের কাছে হোল বেশি, একজনের কাছে ইলেকট্রন বেশি, গল্প শেষ। আচ্ছা, ট্রানজিস্টরে সবসময় নিঃসারক ভূমি সংযোগ সম্মুখ বায়াসে ও সংগ্রাহক ভূমি সংযোগ। আচ্ছা, ট্রানজিস্টার তো এবারে নেই, ট্রানজিস্টার এবারে নেই, এটা ভুল হয়ে গেছে দেওয়া এটা। ঠিক আছে, পূর্ণ তরঙ্গ একমুখী কারক হিসেবে ক্রিয়াচিত্র সহ ব্যাখ্যা করো। আবার এসছে এই প্রশ্নটা, পূর্ণ তরঙ্গ একমুখীকরণ আমরা দেখেছি। আচ্ছা, এখানে বলছে চিত্রে প্রদর্শিত ডায়োডগুলির মধ্যে, ঠিক আছে, রোধ দিয়ে দিয়েছে, বিপরীত বায়াস রোধ এখানে কি বলে দিয়েছে, অসীম। বিপরীত বায়াস রোধ অসীম মানে কারেন্ট যাবেই না বিপরীত বায়াসে, রিভার্স বায়াসে কারেন্ট যাবেই না। তাহলে 150-এর এই 150 মানে এই যে এইখানে রয়েছে 150টা, নিচেরটা এই যে এইটা 150, এটার জন্য দেখা যাচ্ছে না তোমাদের এই। আচ্ছা, এইটা হচ্ছে 150, আমাদের এইগুলোর জন্য দেখা যাচ্ছে না, এটা হচ্ছে 150 এই রেজিস্ট্যান্সটা, তাহলে 150। তো কি হচ্ছে, কত যাবে ভালো করে দেখো, এদিক দিয়ে কারেন্ট আসছে, এটা কি পজিটিভের সঙ্গে পজিটিভ আছে এ, তার মানে এ কিসে আছে, এ আছে ফরওয়ার্ড বায়াসে, এফ বি মানে ফেসবুক নয়, ফরওয়ার্ড বায়াস। এ কিসে আছে, রিভার্স বায়াসে, তাহলে এটা দিয়ে কি হবে, কারেন্ট যাবে না, তাহলে কারেন্ট এই ওপরটা দিয়ে গিয়ে ঘুরে চলে আসবে। তাহলে কত কারেন্ট যাবে, আই ইকুয়ালস টু টোটাল 10 ভোল্ট আছে, এখানে 150 ওহম, এইটার কথা বলেছে 150 ওহম, লিখেও দিয়েছি আমি সেই জন্য উপরেরটা 50, তাহলে টোটাল কত রেজিস্ট্যান্স, 150 প্লাস 50 মানে 200। ঠিক আছে, তাহলে কত কারেন্ট গেল আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, তাহলে পরীক্ষাটা দিয়েই ফেলো ঝটফট, ভালো রেজাল্ট করেই ফেলো। সমস্ত শুভেচ্ছা রইল তোমাদের জন্য, ভালোভাবে দারুণভাবে রেজাল্ট করো। তারপর আমরা আরও ভবিষ্যৎ পড়ে রয়েছে, সবাই খুব ভালো জায়গায় যাও, খুব ভালোভাবে ভবিষ্যৎ গড়ো। চলো, এই বলে শেষ করলাম, টাটা বাই বাই, জয় হিন্দ।